রাজ্যে উচ্চশিক্ষা ব্যবস্থার বর্তমান হাল হকিকত এবং বিশ্ববিদ্যালয়গুলির আভ্যন্তরীণ সমস্যা খতিয়ে দেখতে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হলো। বৃহস্পতিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত এই হাই প্রোফাইল বৈঠকে রাজ্যের প্রায় 20 জন উপাচার্য উপস্থিত ছিলেন। রাজ্যপাল স্বয়ং উপাচার্যদের কাছ থেকে তাদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের অভাব, অভিযোগ ও সমস্যার কথা শোনেন। তবে তাৎপর্যপূর্ণভাবে খোদ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এই বৈঠক অনুষ্ঠিত হলেও তাদের কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না। আর এই অনুপস্থিতি নিয়ে ইতিমধ্যে শিক্ষা মহলে জোর গুঞ্জন শুরু হয়েছে। বৈঠক শেষে রাজ্যপাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও উপস্থিত অন্যান্য উপাচার্যদের সূত্র জানা গিয়েছে বৈঠকটি বেশ ফলপ্রসূ হয়েছে। রাজ্যপাল প্রতিটি বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো খতিয়ে দেখতে চেয়েছেন। কোথাও স্থায়ী কর্মী বা অধ্যাপকের অভাব রয়েছে কিনা, কিংবা দৈনন্দিন প্রশাসনিক কাজকর্মে কোনো বাধা আসছে কিনা তা বিষয়ে জানতে চান তিনি। দীর্ঘদিন ধরে আটকে থাকা বা বকেয়া থাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান যাতে দ্রুত সম্পন্ন করা হয় তার জন্য উপস্থিত সমস্ত উপাচার্যদের বিশেষ অনুরোধ জানান রাজ্যপাল। বৈঠকের ভেতরের পরিবেশ এবং আলোচনার প্রসঙ্গ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশিস ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে জানান, আমরা এদিন রাজ্যপালকে অনুরোধ করেছি বিভিন্ন সরকারি স্কিমের বিষয়গুলো যেন বিশ্ববিদ্যালয়গুলিতে দ্রুত চালু করা হয়। উনি আমাদের কথা অত্যন্ত গুরুত্ব সহকারে শুনেছেন এবং জানিয়েছেন যে তিনি নিজেই প্রতিটি বিশ্ববিদ্যালয়ে যাবেন, সেখানে গিয়ে মাঠ পর্যায়ে সকলের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করবেন। খড়ের মাঠে প্রাপ্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এদিনের বৈঠকে সবচেয়ে বড় চমক ও বিতর্কের বিষয় ছিল আয়োজক বিশ্ববিদ্যালয়কে ঘিরেই। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মাটিতে দাঁড়িয়ে রাজ্যের উচ্চশিক্ষা নিয়ে এত বড় আলোচনা হলেও এই বিশ্ববিদ্যালয়টির কোনো প্রতিনিধিকে বৈঠকে দেখা যায়নি। এমনকি পুরো সভায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সমস্যা বা পরিকাঠামো নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানা গিয়েছে। খড়ের মাঠে আয়োজিত বৈঠকে খোদ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অনুপস্থিতি ও উপেক্ষা নিয়ে এখন নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। উত্তরবঙ্গের ব্যাপারগুলো আপনারা সবাই জানেন, সেক্ষেত্রে আমরা আশা করি এই যে মিটিং আজকে হলো সেটা আমাদের সকলের জন্যই ভবিষ্যতে পথ দেখাবে। আমাদের ইন্টারাকশন হলো, খুব ভালো আউটপুট, আমরা খুব ফ্রুটফুল ডিসকাশন হয়েছে এবং উনি আমাদের বললেন যে কীভাবে আমাদের করবেন এবং সবচেয়ে যেটা ভালো বললেন উনি যে আমাদের আপনার কনভোকেশন করুন, কীভাবে করবেন সেটা আপনারা দেখুন, যদি আইনানুগভাবে করা যায় আমরা কনভোকেশন করব। আর দ্বিতীয় যেটা বললেন উনি যে উনি আমাদের সমস্ত ইউনিভার্সিটিতে পার্সোনালি ভিজিট করবেন, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। মাননীয় আচার্য আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের থেকে শুনতে চাইলেন যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কী সমস্যা আছে, সেগুলো আমরা ব্রিফলি বললাম, উনি শুনলেন। ইউনিভার্সিটি সম্বন্ধে বললেন, আলটিমেটলি তারপরে আমাদের অনারেবল চ্যান্সেলর সেগুলো সমস্ত শুনলেন এবং শুনে তারপরে আমাদের কিছু বক্তব্য রাখলেন। আমাদের একটু উনি বললেন কিভাবে কনভোকেশন করা যায়, যাতে করে কনভোকেশন স্মুথলি করা যায় প্রত্যেক বছর, যাতে করে পিএইচডি স্কলারসদের কোনো অসুবিধা না হয়। এবং দ্বিতীয়ত কী করে আমরা আমাদের নিজস্ব রিসোর্সেস আরও কিছু আমরা অগমেন্ট করতে পারি বা বাড়াতে পারি, মানে স্টেট গভর্নমেন্টে তো দেবেই আমাদের, তাছাড়াও আমরা কী করে নিজস্ব রিসোর্সেস জেনারেট করতে পারি এবং স্কিল বেসড কিছু প্রোগ্রামস কোর্সেস আমরা ইন্ট্রোডিউস করতে পারি, যাতে করে এন্টারপ্রেনারশিপ, লোকাল এন্টারপ্রেনারশিপ, কারণ অনেক ইউনিভার্সিটিজই আছে এখানে যারা রুরাল ব্যাকগ্রাউন্ডে আছে, সুতরাং সেই স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ বা এমএসসিস, এমএসএমইস বা অনেক গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিমস রয়েছে যেগুলো আমরা অ্যাভেল করতে পারি, সেগুলো নিয়ে আমাদের একটু দেখতে বললেন, যাতে করে মানে অনেক ইউনিভার্সিটি আছে যাদের কোনো ইনফ্রাস্ট্রাকচারই নেই, সুতরাং নতুন করে শুরু করতে হচ্ছে, আমাদেরও তাই। আমাদের কুচবিহার ইউনিভার্সিটি, আমি পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি থেকে বলছি, ওটা 14 বছর হয়েছে, তো এখনও অনেক আমাদের র্যাঙ্ক করতে হবে, 12B পেতে হবে, অনেক অনেক কিছু করতে হবে। তো ধৈর্য ধরে একটু স্থিরভাবে এবং অনেক কিছু একটু ডাইভার্সিফাই করে নিয়ে আমাদের এগোতে হবে। আপনারা দেখছেন সময় বাংলা, সময়ের সাথে সবার পাশে।